প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্য স্নানের জন্য এ স্থানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। এখানে ভক্তরা এসে স্নান ও তর্পণ করেন। আমি বলছি পনতীর্থ তথা মহাবারুণীর কথা। তো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তো এই মুহূর্তে আমি আছি পনতীর্থ মহাবারুণীতে। তো এই জায়গায় আসে কত মানুষ এবং কি কি করে আর আমি কি দেখলাম সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্য স্নানের জন্য এ স্থানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। স্থানটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জাদুকাটা নদী বা জাদুকাটা রক্তি নদীর তীরে অবস্থিত। প্রতি বছর দেশ বিদেশ হতে বহু ভক্ত অনুসারীগণ পুণ্যার্থীরা এখানে আসেন পুণ্য স্নানের উদ্দেশ্যে। 1516 খ্রিস্টাব্দের এই পনতীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য। যেহেতু পুণ্যার্থীগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন, তাই একদিন আগে এসে পৌঁছান নির্দিষ্ট স্থানে। থাকার জন্য প্রয়োজন একটি ত্রিপাল, যা এখানে কিনতে পাওয়া যায় এবং আমরাও কিনলাম। কিনেই ব্যাগ সহ সবকিছু এক জায়গায় রেখে আমরা বসে রইলাম, অপেক্ষায় রইলাম সকাল হওয়ার জন্য। তাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘুরে দেখতে থাকলাম। হঠাৎ সকাল হয়ে গেল। সকাল হতে সবাই স্নানের উদ্দেশ্যে রওনা দিতেছে, আমরাও গেলাম সবার সাথে। গিয়ে আমি অবাক, নদীর পাড়ে এত মানুষ ছিল যা আমার কল্পনার বাহিরে। যাই হোক ভাই, মূল টপিকে আসি। শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান তাহিরপুর উপজেলার পাদাঘাট ইউনিয়নের নবগ্রাম গ্রামে। নদী বাঙ্গনে নবগ্রাম আজ বিলীন। সে সময়ে নবগ্রামের অবস্থান ছিল লাহোর রাজ্যের লাউরেরগড় এলাকায়। বর্তমানে যে মন্দিরটি গড়ে উঠেছে তা লাউরাগড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামের। যাই হোক, একদিন শ্রী অদ্বৈত মহাপ্রভুর জননী শ্রী লাভা দেবীর গঙ্গা স্নানের বাসনা হয়। তিনি একদিন শেষ রাতে স্বপ্নে দেখেন ওনার কুলের শিশুটি আর কেউ নন, স্বয়ং মহাবিষ্ণু। তো উনি আরো দেখেন ওনার সন্তান সমস্ত তীর্থের জল এনে ওনাকে স্নান করানোর আশ্বাস দেন। শ্রীমতী লাভা দেবী নিদ্রাভঙ্গে স্বপ্নের বিষয় নিয়ে চিন্তামগ্ন হন। তিনি স্বপ্নের বিষয় প্রথম অস্বীকার করলেও পরে পুত্রের অনুরোধে তা প্রকাশ করে রোদন করতে থাকেন। অদ্বৈত প্রভু বললেন, আমি পণ অর্থাৎ প্রতিজ্ঞা করে বলছি, তোমার ইচ্ছে পূরণের জন্য আমি আজ রাতে সকল তীর্থ আনয়ন করব, তাতে তুমি স্নান করবে। অদ্বৈত প্রভু রাতে যুগবলম্বন পূর্বক তীর্থগণকে আকর্ষণ করলে সমস্ত তীর্থগণ উনার কাছে উপস্থিত হন। পরে অদ্বৈত মহাপ্রভু সবার কাছে এই পণ করান, কৃষ্ণা ত্রয়োদশী তথা মহাবারুণী তিথিতে উনারা সবাই যেন পর্বতোপরি বিহার করেন। গঙ্গা যমুনাদি সকল তীর্থই শ্রী অদ্বৈত মহাপ্রভুর আজ্ঞা স্বীকার করে পর্বতে বিহার করতে থাকেন। শ্রী অদ্বৈত চন্দ্র প্রভাতকালে বললেন, মা, পর্বতপুরী সমস্ত তীর্থ এসেছে, তুমি সেখানে গিয়ে স্নান করো। লাভা দেবী কৌতূহল বশত পুত্র সহ সেখানে যান। শ্রী অদ্বৈত চন্দ্র জননী লাভা দেবীর পাশে দাঁড়িয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে উচ্চ স্বরে হরিধ্বনি করতে থাকেন। হরিধ্বনি করা মাত্রই অজরে জলের প্রবাহ পতিত হতে থাকে। শ্রী অদ্বৈত চন্দ্র তখন বললেন, দেখো মা, তীর্থের জল পড়ছে, এখানে এখন সমস্ত তীর্থ অবস্থান করছে। ছেলের বাক্য শুনে শ্রীমতী লাভা দেবীর বিশ্বাস হয় যে এখানে সত্যি সত্যি সকল তীর্থ এসেছেন। তিনি অত্যন্ত ভক্তিভরে সকল তীর্থকে প্রণাম করে সেই জলে স্নান করলেন। সেই থেকে এই স্থান পনতীর্থ নামে খ্যাত হয়। মূলত এরপর থেকেই এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং অনেক বড় মেলা বসে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।